এত বড় একটা হত্যাকাণ্ডের বিচার না হবে মানে করার কোনো সংখ্যা থাকার কোনো কারণ না। যতগুলো হত্যাকাণ্ড ঘটছে কোনো হত্যাকাণ্ডই ধামাচাপা রাখে নাই, সত্যতা বের হয়ে গেছে। এত বড় যে নির্মম হত্যাকাণ্ড, তারা তো 164 তারা দোষ স্বীকারও করছে। তাহলে মোটামুটি একটা আইডিয়া এসে গেছে যে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের পক্ষে যাতে কোনো আইনজীবী তাদের পক্ষে না দাঁড়ায়, এটার জন্য আমরা রংপুর আইনজীবী সমিতি থেকে ইনশাল্লাহ আমরা 2-1 দিনকার মধ্যে একটা রেজলিউশন নেব। এবং আপনারা এটা নিশ্চিত থাকেন যে এই যে হত্যাকাণ্ডটা, এত বড় একটা হত্যাকাণ্ডের বিচার না হবে মানে এইটা মানে করার কোনো সংখ্যা থাকার কোনো কারণ না। আমি তো যতদূর দেখেছি, যতগুলো হত্যাকাণ্ড ঘটছে কোনো হত্যাকাণ্ডই ধামাচাপা রাখে নাই, সত্যতা বের হয়ে গেছে। একটু আগে বললাম যে গতকালও আমি একটা মার্ডার কেসে সাক্ষী করেছিলাম। একজনকে হত্যা করে অন্য এক বাড়িতে, মানে ঘটনা ঘটাইছে একজন, অন্য এক বাড়িতে, উনি ঢাকায় চাকরি করেন, তার বাড়িতে রেখে লাশ পুঁতিয়ে রেখে তার উপর খাট দিয়ে বিছানা করছেন, সেটাও কিন্তু ধরা পড়ছে। পরে যখন ধরা পড়ছে, সত্য বের হয়েছে, ওখান থেকে লাশ বাইর হয়েছে এবং যেটা দেখা গেছে যে যার ঘরে লাশটা পাওয়া গেছে উনি ঘটনার সঙ্গে জড়িত না, উনি থাকেন ঢাকায়। অন্য অপরাধী মানে হত্যা করে তার ঘরে লাশ পুঁতে রাখছে। তাই যেহেতু এই ধরনের এত সতর্কভাবে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটাইছে, সেটারও তো যেহেতু মানে সত্যটা উদ্ঘাটন হয়েছে, আমার মনে হয় এখানে যে ঘটনাটা ঘটছে সত্য উদ্ঘাটন হবে। আপনাদের এই এলাকাবাসী যারা আছেন, এখন পুলিশ প্রশাসন হইতে সরকার, আমরা তো সর্বাত্মক চেষ্টা করতেছি সত্য বের করার জন্য। তা আপনারা যারা আশপাশে আছেন, আপনাদের কাছে যদি কোনো তথ্য জানা থাকে তা আমরা অনুরোধ করব যে আপনারা পুলিশ প্রশাসনকে জানাবেন, নতুবা আমাদেরকেও জানাতে পারেন। আমাদের জানাইলে আমরা একটা পুলিশ প্রশাসন সঙ্গে আমরা কথা বলে এটা বলবো। যদি প্রকাশ্যভাবে বলতে কেউ দ্বিধাদ্বন্দ্ব করেন যে এগুলো বলা যাবে না, তাহলে গোপনেও জানাইতে পারেন, পুলিশ প্রশাসনকেও জানাইতে পারেন, আমাদেরকেও জানাইতে পারেন। তাহলে আমরা এটা ব্যবস্থা নেব ইনশাল্লাহ।